আরে ভাই রে, দেখ কি অবস্থা ফেনী আর কুমিল্লার অবস্থা। বর্তমান এদের পাশে দাঁড়ানো উচিত, কিন্তু আমাদের সামর্থ্য নাই। কিন্তু আমরা একটা কাজে করতে পারি যে বেশি বেশি দোয়া করবো তাদের জন্য। কারণ দেখো কত কত মানুষ কত কষ্টের মধ্যে আছে, কত বাড়িঘর তলিয়ে গেছে, কতই না অবস্থার মধ্যে আছে কষ্টের মধ্যে। তোমরা এখানে কি দেখতেছো? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখানে কি দেখতেছেন? ওই একটু কুমিল্লা আর ফেনীর একটু খবর দেখতেছি। ওইদিকে তো অবস্থা একবারেই খারাপ। ও আচ্ছা, আমিও খবরটা দেখেছি, তো খুবই ভয়াবহ খুব অবস্থা। খুব খারাপ লাগতেছে খবরটা দেখার পর। তো আমরা তাদের জন্য কি করতে পারি এখন? আমাদের একটা কাজ করা যায়, আমরা যাদের সামর্থ্য আছে কিছু টাকা পয়সা তাদের কাছ থেকে উঠার পর আমরা কিছু ত্রাণ নিয়ে যদি যাই তাদের কাছে, তাহলে কিন্তু তারা অনেক উপকৃত হবে। এখন যেহেতু আমাদের কাছে সেরকম সামর্থ্য নাই, তা আমরা একটা কাজ করতে পারি না? যেহেতু আমরা দান সদকা তাদের করতে পারতেছি না এত দূর থেকে, তা আমরা একটা কাজ করব তাদের জন্য। কি কাজ করবো হুজুর, একটু বলে দিয়ে। সেই কাজটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আমরা অবশ্যই নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দ্রুত বন্যা মুক্ত করে, পানিগুলো যাতে দ্রুত সরিয়ে যায় এবং তাদের জানমাল আল্লাহ পাক হেফাজতে রাখে। আমিন। আল্লাহ তাআলা তাদেরকে আপনি তো হেফাজত সুন্দর করুন। কথা বললেন হুজুর। তাহলে আমরা এটাই করি নামাজের পর। আচ্ছা ঠিক আছে, আমরা নামাজ পড়ে তাদের জন্য বেশি বেশি দোয়া করবো। আচ্ছা হুজুর, আপনি দোয়া করিন আর আমাদের জন্য দোয়া করিন। আসসালামু আলাইকুম।